মামুন, আসলে সকালে বলে কিনা আমরা জানিয়েছিলাম যে জলবদ্ধতার কিছু উন্নতি শুরু হয়েছে, কিন্তু আসলে সিলেটে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে একটি বাসা বাড়িতে প্রবেশ করেছি। নিশ্চয়ই আপনি আমাদের ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এই বাসার পুরো অংশে কিন্তু আসলে পানি থই থই করছে, এবং এইখানকার যিনি বাসিন্দা তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাতে যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি হুট করে দেখেন যে বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে বৃষ্টির পরও কিন্তু এই অবস্থা শুরু হয়েছে। তো এই ঘরের যিনি বাসিন্দা রয়েছেন তার মুখ থেকে আসলে আমরা একটু শোনার চেষ্টা করব যে আসলে উনি এখন কি অবস্থায় আছেন এবং কখন থেকে এই পরিস্থিতির সৃষ্টি হলো। যে আপনি তো এখানকার বাসিন্দা, কখন থেকে এই পরিস্থিতির সৃষ্টি হলো এবং আপনি কি কি দুর্ভোগের মধ্যে পড়েছেন যদি আমাদেরকে জানাতেন। বাবা, আমি সেখানের বাসিন্দা, বহুত পুরানো বাসিন্দা। আমি সব সময় এটা সাফার করিয়া আইয়ার। আর রিসেন্টলি মানে মেঘ দিলেও বৃষ্টি আসলেই আমার বাসায় পানি উঠে যায়। আর আমার বাসায় না, সকলের বাসা তো উঠে, আমি তো আর জানিয়ান না, সকলের খবর আমি লইতাম পারিয়ান না। বুঝলি, ওইলে আমার আশা আছিল যে আমার মেয়র সাহেব, জানি না, আমি শুনছি মেয়র সাহেব গেছেন কি লন্ডন। এখন যে দেশের যে অবস্থা, আমাদের এলাকার সব ওয়ার্ডেরও অবস্থা খারাপ। দেশও তাহতা তাই আমরারে দেখতা জিও করতা, বা আমরার কাউন্সিলর সাহেব, আমার কাউন্সিলর, আমার অন্য অন্য এলাকার কাউন্সিলর হলে দেখ। আমার কত হয়েছে কি তাই সময় মতো যদি নদীটা খনন করতা, সময় মতো ড্রেনটা জিও করতা, ছোড়াটা খালটা খনন করতা, তাইলে আমরা অত সকাল অত দুর্ভোগ পড়ি না। বুঝছনি। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন তিনি বলছিলেন যে আসলে সিলেটের যে সুরমা নদী, এটা খনন না হওয়ার কারণে কিন্তু মূলত যে নদীর পানিগুলো এই এলাকা দিয়ে আসলে চলে আসে এবং তাদের আসলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু এই এলাকার তিনি বাসিন্দা নন, অন্যান্য এলাকার যারা বাসিন্দা তারাও একই কিন্তু দুর্ভোগের মধ্যে আসলে সময় পার করছেন। কখন আসলে এই দুর্ভোগ শেষ হবে তা এখনো আসলে বলা যাচ্ছে না। তো মামুন, আমার কাছে এই ছিল সিলেটের ছড়ারপাড় এলাকা থেকে সবশেষ তথ্য জলাবদ্ধতা পরিস্থিতির। অনেক ধন্যবাদ আপনাকে। পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পানি ঘরবাড়িতে ঢুকে গেছে। বিষয়ে সবশেষ খবর জানাছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।